মা শুনছো তো তোমরা? গোবিন্দের চরণে বজ্র চিহ্ন আছে। তো তোমার এই কমল চরণ, যেখানে ফুলের উপরেও পদ বিন্যাস করতে গেলে ফুলগুলো কষ্ট পায়, সেই চরণে প্রভু বজ্র চিহ্ন রেখেছো কেন? গোবিন্দের ভগবান চেনা যায় চরণে, আর সাধু চেনা যায় মরণে। তো গোবিন্দের চরণে যে ঊনবিংশতি দিব্য অলৌকিক চিহ্ন আছে, তার মধ্যে একটা বজ্র। গোবিন্দ বললেন, যে ভজনের দ্বারা আমার চরণে সমর্পণ করে, আমার চরণাশ্রয় করে, আমার চরণে বজ্র রেখেছি কেন? যেন আকাশ থেকে বজ্রপাত হলে যেমন পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, যে আমার চরণাশ্রয় নেয়, তার অনাদি অনন্ত জন্মের যে পাপের পাহাড় জমে আছে, আমার চরণাশ্রয় নিলে সেই বজ্রের দ্বারা তার পাপের পাহাড়কে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে ভেঙে ফেলে দিই। চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে আমার চরণ আশ্রয় করলেই। আচ্ছা, গোবিন্দ বলছেন ধ্বজ চিহ্ন কেন? গোবিন্দের চরণে আরেকটি চিহ্ন হলো ধ্বজ, মানে পতাকা, বিজয় পতাকা। বললেন, দেখো, জন্ম মৃত্যু জরা ব্যাধি কাল কবলিত অভিশাপে তুমি সারাটা জীবন পরাজয় হয়েছে, শান্তি পাওনি, নিজের উদ্ধার করতে পারোনি। এই জগৎ জন্মে মনুষ্য জন্ম পেয়েও নিজের ফসলটা ঘরে তুলতে পারোনি, প্রেম ভক্তি। কিন্তু আমার চরণে শরণাগতিতে যদি আশ্রয় নাও, আমি চির প্রেম ভক্তির বিজয় পতাকা নিজেই তুলে দেব। আমার ধ্বজ আমি তুলে দেব। পৃথিবীতে যশ গান কার হয়? যারা আজকের নেতা, আজকের যারা নেতা দেখবেন তাদের জন্য কত তরুণ নির্মাণ হয়, তাদের নিয়ে বই লেখা হয়, বক্তব্য দেয়া হয়, তাদের ফুলের মালা পরানো হয়, বড় আসন দেওয়া যায়। আজকের যিনি মন্ত্রী, আজকের যিনি নেতা, আগামী দিনে ক্ষমতায় যদি তিনি তা থাকেন, এই সম্মান তাকে দেবে তো লোক? বরঞ্চ অনেক পুরাতন নেতাকে এখন জেলে পোড়া হচ্ছে, সে যে দেশেই হোক। তাহলে আজকের যে সম্মান পাচ্ছেন, নেতা হয়ে চেয়ারে বসেছেন, আগামী দিনে ক্ষমতা হারালে আপনাকে এই সম্মানটা টেনে অনেকের নামাবে। তো শাস্ত্র বলছেন, গোবিন্দ বললেন, যে আমার চরণে আশ্রয় নেয়, আমার চরণে সমর্পিত হয়, তাকে আর নেতাদের মতো কেউ টেনে নামাবে না। তার বিজয় গৌরব আমি চিরদিনের মতো তুলে ধরবো, বিজয় পতাকা আমি তুলে ধরবো, ধ্বজ তুলে ধরবো। জগতে কাদের ইতিহাসে কজনের নাম লেখা আছে? কজন ইতিহাসের মানুষকে মনে করে? একদিন যারা ইতিহাসের রাজা মহারাজার সম্রাট পিস্তা হলে তাদের নাম মুখস্থ আছে তোমাদের? কি হলো তোমার সম্রাট? একটা কথা প্রায় মনে পড়ে, পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে ভারতবর্ষে একটি আশ্চর্য বস্তু আছে, সপ্তম আশ্চর্যের। তার নাম আপনারা জানেন, তাজমহল। স্ত্রী মমতাজের স্মৃতি রক্ষায় ভালোবেসে সম্রাট শাহজাহান তাজমহল করলেন, কিন্তু এর পরিণতি কি হয়েছিল জানেন? তাজমহলে এত অর্থ ব্যয় করেছিলেন, 22,000 মিস্ত্রি 22 বছর ধরে স্টোন দিয়ে, দামি স্টোন দিয়ে এই তাজমহল তৈরি করা হয়। বিশ্বের যাবত নেতৃবৃন্দ মহোদয় এলে দেখতে যায়, অনেকেই, আমরাও যাই, কিন্তু অনেক দুঃখের বিষয় পাশে মথুরা বৃন্দাবন, ওখানে কেউ যায় না। তো বৃন্দাবনের সাথে আর যদি একটু তুলনা করি, বৃন্দাবনের ধুলির সাথে, ওই বনলক্ষ্মীর সাথে তাজমহলের তুলনা করি, তাজমহল যিনি গড়েছিলেন, সেই শাহজাহান যখন স্ত্রী মমতাজের প্রতি তার স্মৃতি রক্ষার্থে রাজকোষ থেকে সব অর্থ ব্যয় করলেন, তার ছেলেরা, তার যুবরাজরা, সেই সময় তার সন্তানরা পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো। বেটা স্ত্রীর স্মৃতির জন্য রাজকোষে সব ব্যয় করে দিল, আমাদের জন্য কি বন্দি করে দিল। ইতিহাস যদি পড়েন, বন্দি করে দিল শাহজাহানকে, দাস দাসী দিয়ে দুটো অন্ন পাঠাতো, দীর্ঘদিন বন্দি করে রেখেছিল। তাজমহল করে জীবনে শান্তি পেয়েছো তুমি?
পুত্রের হাতে বন্দী হয়ে দুমুঠো খেতে হয়েছে। কিন্তু বৃন্দাবনে যে গাছতলায় বসে সনাতন গোস্বামী রাধা মাধবের নিত্য ভজন করেছেন, সেই বৃক্ষকে কোটি কোটি লোক প্রণাম জানাতে যায়। সেই বৃক্ষকে আজকে ধুলি, যেখানে ধুলি নেওয়ার জন্য মানুষ গড়াগড়ি দেয়। জীবনে যদি বিজয় গৌরব পতাকা তুলতে চাও অন্য কিছুতে, আজকে যে ধনী, তার নাম ছিল এক সময় কি নাম, পাঁচু, আজকে তাকে পঞ্চানন বাবু বলে। টাকা আছে, কিন্তু যেই টাকা চলে যাবে সেই আবার পঞ্চানন না, পঞ্চানন বাবু না, পাঁচু। বাইরের সফলতা সফলতা নয়, এটা নকল। আজকে যার রূপ আছে সে বিশ্ব সুন্দরী, এশিয়া সুন্দরী, লাখ সুন্দরী হতে পারে। ক্যান্সার হলে যদি তাকে থেরাপি দেওয়া যায়, যদি কোনো কঠিন অসুখের দ্বারা তার মুখ অবয়ব সৌন্দর্য মিলিন হয়, আর ছবির ভিড় থাকবে না, আর তাকে রূপের জন্য কদর করবেন। এই জন্য জগতের যে সফলতা প্রাপ্তি, এগুলো নকল। ভগবানের চরণে আশ্রয় করে প্রেম ভক্তি লাভ করা, ভক্ত উপাধি পাওয়া, এটাই হলো জীবনের সফলতা। আজ বড় বড় বিশ্ব নেত্রীদের মতামত বললে যাচ্ছে, ইতিহাস নতুন করে লেখা, তাদের বানানো মূর্তিগুলো ভেঙে ফেলা হচ্ছে, কিন্তু রূপ সনাতনের বিগ্রহকে তুলসী পাতা দিয়ে আজ বুকে দিয়ে রাধা মাধবের চরণে প্রসাদী তুলে ঘরে ঘরে তারা পূজা আরতি পাচ্ছে। কারা জগতে বিজয় গৌরবে গৌরবান্বিত হয়? কারা? যারা ভগবানের চরণাশ্রয় করেছে। এই জন্য গোবিন্দ বললেন, আমার চরণে ধ্বজ চিহ্ন আছে, যে আমার শরণ নেয়। গোবিন্দ বলছেন তার মহিমা আমি প্রচার করি জগতে। ভক্ত প্রচার করে ভগবানের মহিমা, আর ভগবান প্রচার করে ভক্তের মহিমা। প্রহ্লাদকে, ধ্রুবকে, যে ধ্রুব একটা সিংহাসনে উঠতে গেলে তার বিমাতা বলল আগে আত্মহত্যা করে, এরকম মা বলতে পারে কেউ? ধ্রুবকে বলছে ওই সিংহাসনে ওঠার আগে এক কাজ কর, সেই দিনে উঠতে পারবি যেদিন বিষ খেয়ে আত্মহত্যা করবি, তারপরে যদি আমার গর্ভে জন্ম নিস তখন ওই সিংহাসন পাবি। 5 বছরের ছেলেকে আত্মহত্যার প্রেরণা দিচ্ছে সৎ মা সুরুচি। এই হলো জগৎ। কিন্তু সেই ধ্রুব আজ ভগবত ভজনের দ্বারা 36,000 বছর রাজত্ব করলেন, না চাইলেও। ধ্রুবলোকটাকে আলাদা একটা লোক দিয়ে দিলেন, মহাকাশের ধ্রুবলোক, যাকে লক্ষ্য করে গ্রহ নক্ষত্র গতিপথ খুঁজে পায়। আর ধ্রুবকে নিজে বিমানে চড়িয়ে গোবিন্দ বৈকুণ্ঠে নিয়ে গেলেন। সফলতা কিসে জীবনে? টাকায়, নেতৃত্বে, ধনে, যৌবনে, রূপে। এটা অল্প দিনের জন্য। এই জন্য গোবিন্দ সতর্ক করেছেন, অনিত্যম অসুখং লোকমিমং ইব ভজস্ব মাম। এই সংসার অনিত্য, কালের দ্বারা কবলিত, এটা দুঃখময়, একমাত্র আমার ভজনই সার। কবে বুঝবো এ কথা? আর বোঝা হয়েছে, এখন চিতায় পুড়তে পারলে হয়। আর বোঝা হয়েছে, জীবনটা তো মস্ত বড়। বাবা কি জানো, ও তো খুব ভালো গাই, জীবনটা তো মস্ত বড়। তারপর কি বলেছে? খাও দাও। এই গান কিন্তু আমাদের গান নয়, এটা গীতার গান নয়। আচ্ছা, গীতা হলো ধ্রুব সঙ্গীত। সেই ধ্রুব সঙ্গীতটা কি? আমাদের সঙ্গীত। জীবনটা তো মস্ত বড়, খাও দাও, ফুর্তি করো। কিন্তু গীতাই বলেছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মমানুষ্যর যুদ্ধৌ চ। সংসারে দুঃখ বিপদ জরা ব্যাধি মৃত্যু আছে, কিন্তু এখানের একটাই গান, সুখে দুঃখে গৃহে বনে যেখানেই থাকো ভগবানকে স্মরণ করো। সংসারে যে কোনো পরিস্থিতির মধ্যে ভগবানকে স্মরণ করো। এই হলো গীতার গান। কিন্তু গীতার গান আমাদের মুখস্থ নেই। গীতার গান আমাদের মুখস্থ নাই। ওইটা তো আমরা গ্রহণ করিনি। খাও দাও ভর্তি করো, খাও দাও।
এ দেহ পিতা বলে আমার ঔরসে জন্ম, শরীর আমার, মা বলে আমি গর্ভ ধারণ করেছি আমার, শিয়াল কুকুর বলে ওকে ফেলে রেখে দাও দেখবে কার খাদ্য, ওকে মরার পরে কিছুটা ফেলে রেখে দাও দেখবে মাটি বলছে আমার নিচে দাও আমি পোকা করে আমার করে নেব, সীতার আগুন বলছে তোমাদের কারণ আমার কাছে দাও আমি ওকে গ্রাস করব। কার এই শরীর? কার? স্ত্রী দাবি করে, পুত্র দাবি করে। ভগবান বললেন শরীরটা আত্মার জন্য, আত্মা আছে তাই শরীর আছে, এই জন্য আত্মা রামেশ্বর ভগবানকে স্মরণ করো। এই শরীরের একমাত্র প্রথম অধিকার ভগবানের। এই জন্য হেলে দুলে শুধু পড়লে হবে না, কৃষ্ণ ভজিবার তরে এসব যখন আমরা পড়ি না তখন বেশ হেলে দুলে করি, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। আচ্ছা এই এই হেলে দুলে পড়ছি, খাটাচ্ছি তো কৃষ্ণ ভজনের জন্য সংসারে এসছি, না মোহ মায়া কামনা ভোগের জন্য, স্ত্রী পুত্রের জন্য এসছি? কোনটা সত্য, কোনটা? এটা আজকে বিচারটা সাধু সঙ্গে হরি কথা ছাড়া জাগে না। বিনু সৎসঙ্গ বিবেক না হরি, সৎসঙ্গে ভগবত সঙ্গে হরি কথা শ্রবণ করো সাধু মুখে, তবে এই বিবেকটা জাগবে যে দেহ কারো জন্য নয়, এ দেহ ভগবানের জন্য, ভজনের জন্য। এই জন্য নবারে সর্বস্ব কামায়া সর্বং প্রিয়ং ভবতি, আত্মনস্তুত কামায়া সর্বং প্রিয়ং ভবতি। তোমার সুখের জন্য কেউ তোমাকে ভালোবাসে না, তার নিজের আত্মীন্দ্রিয় সুখের জন্য তোমাকে ভালোবাসে। এই কথা যেদিন বুঝবেন সেদিন ভালোবাসার মোড় ঘুরে যাবে। ভগবানের চরণে দেখবেন কুম্ভ আছে, কুম্ভ, পরিপূর্ণ কুম্ভ। কুম্ভ মানে কলস। গোবিন্দের চরণে কি আছে? পূর্ণ কুম্ভ। দেখবেন ওই মন্দিরের চূড়ায়, আগেকার প্রাচীন মন্দিরের চূড়ায় দেখবেন পূর্ণ কুম্ভের তিনটে থাকতো, এরকম থাকতো না? কুম্ভ থাকতো কিনা? কলস। এইটা কি ভগবান বললেন এটা আমার চরণে কেন জানো? এই জীবন তখনই পূর্ণ হবে যখন আমার চরণ আশ্রয় করবে। পূর্ণ কুম্ভের মতো আমি তোমার জীবনকে আনন্দে প্রেমে ভরিয়ে দেব। এই জগতে কেউ ভরাতে পারবে না, কেউ দুঃখ জরা ব্যাধি নিতে পারবে না। আমার চরণাশ্রয় করো, তবেই জীবনটা পূর্ণ কুম্ভ হবে, পরিপূর্ণ হবে। আমার চরণে এসো। এছাড়া দ্বিতীয় কোনো মঙ্গল মানুষের খোলা নেই, দ্বিতীয় কোনো পথ নেই। মৃত্যুকে যদি জয় করতে হয়, দুঃখকে যদি চিরায়িত বিদায় নিতে হয়, সেই পরমানন্দের ধামে স্বরূপে যদি ফিরে যেতে হয়, পুনঃ পুনঃ জন্ম মৃত্যু অভিশপ্ত সংসারে আর দুঃখ ভোগ করতে যদি না হয়, একমাত্র পথ গোবিন্দ চরণ আশ্রয় ভজন। আচ্ছা, অর্থ চাই, ভোগ চাই জগতে, মিন চিহ্ন, জপ চিহ্ন আছে। গোবিন্দের চরণে আরেকটা কি চিহ্ন আছে? জপ। পঞ্চশস্যের অন্যতম হলো জপ। গোবিন্দ বললেন আমার যে ভজন করে আমি তাকে কি করি জানো? লক্ষ্মী দেবী আমার চরণ সেবা করে, আর লক্ষ্মীর হাতেই সব ঐশ্বর্য। আমি লক্ষ্মী দেবীকে বলি যে তুমি তো আমার চরণ সেবা করো, আর যারা তুমি আমার চরণ হাত দিয়ে সেবা করো, আর আমার ভক্তরা আমার চরণ হৃদয়ে দিয়ে প্রেম দিয়ে সেবা করে, তাই তোমাকে আমার আদেশ দেওয়া থাকলো আমার ভক্তের দুয়ারে কোনো কিছু প্রয়োজন কিনা প্রতিদিন একবার উকি দিয়ে তুমি দেখবে। কত মর্মান্তিক কথা বলুন তো। লক্ষ্মীকে বলছেন তুমি আমার হস্ত দিয়ে চরণটা সেবা করো, আর ভক্ত আমার চরণটা কোথায় রেখেছে? হৃদয়ে। তো যে আমাকে হৃদয়ে রেখেছে আমার চরণ, লক্ষ্মী তোমাকে নির্দেশ দিলাম তার ঘরে উকি মেরে দেখো তার আহারের ব্যবস্থা আছে কিনা। এই জন্য সাধু পথে, ভজন পথে যারা এসেছেন তাদের দুটো জিনিস কেড়ে নেয় ভগবান। কোথায় থাকবো আর কি খাবো এই চিন্তা থাকলে সে সাধু হতে পারেনি। ভক্তর অন্ততে এই দুটো চিন্তা গোবিন্দ হরণ করে নেয়, কোথায় থাকবো আর কি পাবো। রূপ গোস্বামী
টের কদমে যাবেন। যারা বৃন্দাবনে যান, আজ ওই কাল কোলাহলের দিন এই জায়গাটা গেলে আপনার মন কেড়ে নেবে। টের কদম রূপ গোস্বামীর ভজনস্থলী, বিরল। আজও কাল কোলাহলের সময় এই স্থানটা আপনার গেলেই মন কেড়ে, চম্বুক যেমন লোহাকে আকর্ষণ করে। এবার যদি ব্রজযাত্রায় কেউ যান, সৌভাগ্য হয়, রাধারানী কৃপা হয়, টের কদমে যাবেন। এই টের কদমে সৌভাগ্য হয়েছিল যাওয়ার, তো সেখানে সেই স্থানটা দেখে মনে পড়লো রূপ গোস্বামীর স্মৃতি। সেই স্মৃতি আজও বহন করছে শ্রীধাম ব্রজমণ্ডল 84 ক্রোশে। একদিন রূপ গোস্বামী সকালে চোখ বুজে রাধারানীর চরণ চিন্তা করতে করতে বলছেন, শাক লতা পাতা সিদ্ধ করে দেই, তাও লবণও দেই না। কতদিন একটু ভালো সরু চাউলের পরমান্নটা দেইনি বলতো। হে সুন্দর, হে মনোহর, হে ঠাকুরানী, কতদিন মনে হঠাৎ করে জেগে গেছে, ইচ্ছাকৃত না, জেগে গেছে, একটু পরমান্ন যদি দিতে পারতাম। যেই না বলে চোখ খুলেছে, এক ছোট বালিকা অপরূপ সুন্দর, আলোক তেজময় দুতিতে ছুটতে ছুটতে এসে বলছে, গোসাই তুমি আজ মাধু করিতে যাওনি কেন? তোমার কি শরীর খারাপ? বলে, কে তুই? বলে, যে বাড়িতে তুমি মাধুকরী ভিক্ষা করতে চাও, ওই বাড়িরই আমি লাডলি ব্রজ বালিকা। তো তোমাকে এখানে কে পাঠালো? মা পাঠালো। গোসাই মাধুকরী করতে আসেনি, দেখতো শরীর অসুস্থ কিনা। আর এক কাজ কর, যাচ্ছিস যখন এই দুধ, চাউল, কিশমিশ, চিনিগুলো দিয়ে আয়, সাধুদের দিয়ে আয়। তাই তো আমি দিতে এলাম। রূপ গোস্বামী চিন্তা করছেন, আমি এই মুহূর্তে চিন্তা করলাম একটু পরমান্ন যদি দিতে পারতাম প্রিয়া প্রীতমকে। আর মুহূর্তের মধ্যে ওকে বারবার দেখছে, ওর জ্যোতিতে চারিদিকে আলোকিত হয়ে গেছে। তখন বলছেন, হ্যাঁ আমি তো মাধুকরী করতে যাই, হবে হয়তো সেই মা পাঠিয়েছে, আজকে যায়নি। সঙ্গে সঙ্গে চরণের দিকে দৃষ্টি গেছে, দেখে চরণ এক জায়গায় আঘাত লেগে ওইখান থেকে, রাধারানী তো প্রেমময়ী, রক্ত পাবে কোথায়, কিন্তু নরলীলাতে দেখছে ওখান থেকে রক্তের ধারা বইছে। কিরে লাডলি, তোর পায়ে আঘাত লাগলো, রক্ত ঝরছে? বলে, তোমরা তো সবসময় চোখ বন্ধ করে ভেতরে চিন্তায় থাকো রাধারানীর, আমি ভাবলাম চোখ খোলা পাবো কিনা, তাই দৌড়ে আসতে গিয়ে পাথরে লেগে গেছে আঘাত। ইস, এতটুকু বালিকা, কে মিষ্টি কোমল চরণ। তো বলে, তুমি ওর জন্য চিন্তা করো না, আমি ওখানে কিছু লাগিয়ে নেব, তুমি এইগুলো ধরো তো। দিয়েই চলে গেছে। ওটা পরিপাক করে বনের কাঠ দিয়ে অন্তরে রাধারানীর মাধুর্য নাম মিশিয়ে, ওটা যখন প্রিয়া প্রীতমকে ভোগ লাগিয়ে দাদা সনাতনকে দিয়েছে, একটু সনাতন জিউ ভাই দেওয়ার সাথে সাথে অষ্টসাত্ত্বিক প্রেম বিকারে অশ্রুপুলক সেদ কম্প, প্রেমে মূর্ছিত হয়ে সনাতন জিজ্ঞাসা করছে, রূপ এ কে দিল তোকে? এই পরমান্নের উপচার, সরু চাল, মিষ্টান্ন, কিশমিশ কে দিল তোকে? বলে, এত ব্যাকুল হচ্ছেন কেন প্রভু? প্রভু এত এই দাস মনে মনে স্মরণ করেছিল, একটা বালিকা এসে দিয়ে গেল, সেই বালিকার দেওয়া প্রসাদিত আপনাকে দিয়েছি নিবেদন করে। ধুলায় লুটিয়ে পড়লেন। সনাতনের চোখ বেয়ে প্রেমাশ্রু বিগলিত হতে লাগলো। ওরে রূপ, তুই রাধারানীর ভজন করতে এসেছিস না তোর ভজন করবার জন্য রাধারানীকে তুই রেখেছিস? ওরে, এই প্রসাদ, এই বস্তু তোকে রাধারানী নিজে দিতে এসেছিল। আজ প্রতিজ্ঞা কর, এই ব্রজভূমিতে যতদিন থাকবি, যতদিন রাখবেন রাধারানী, কোনদিন ভালো কিছুর আশা মনেও কল্পনা করবি না। করলে তোর সেবার জন্য তাকে আসতে হয়েছে। তুই ভজন করছিস না, সে তোর ভজন করছে। ভক্তের মনে কোনো ইচ্ছা জাগার সাথে সাথে রাধারানী নিজে পায়ে হেঁটে আসতে গিয়ে তার পায়ে রক্ত ঝরে গেছে। এই হলো ঠাকুরানী। কেউ কোনো কিছু মনে করলেই সঙ্গে সঙ্গে ঠাকুরানী সেটা পূর্ণ করবার জন্য ব্যস্ত হয়ে যান। শুনবেন, এ কথা কি বলবার কথা? এ অনুভূতির রাজ্যের কথা।
রঘুনাথ দাস গোস্বামী তার ত্যাগ বৈরাগ্য পাষাণের, রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা। প্লাস্টার করতে করতে যদি একটা দাগ বসিয়ে দেন, ওই নরম প্লাস্টার করতে গিয়ে ওই দাগটা সিমেন্ট এঁটে গেলে আর ঘুষবে? তো 100 বছরেও ঘুষবে? তো রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা। রঘুনাথ রাধা কুণ্ডের তীরে আর রাত দিন তার সেই হাকার রোদন, তার সেই সামান্য একটু মাঠা, দুই এক পল মাঠা পান করে, অর্থাৎ ব্রজবাসীদের দুয়ার থেকে মাঠা মানে যে ঘোল আসতো, দুধের ঘোল, সেই 100 গ্রাম 150 গ্রাম ঘোলকে 2000 বার বৈষ্ণব প্রণাম, 1000 বার ভগবানকে রাধারানীকে প্রণাম, 3 বেলা অপদ্ধতি রাধাকুণ্ডে স্নান আর লক্ষ কৃষ্ণ নাম, এই করেই চলেছেন রঘুনাথ দাস গোস্বামী। তার কি তীব্র বৈরাগ্য! ধুলায় ধূসারিত অষ্টগত প্রাণ হয়ে শুধু একটাই মন্ত্র বলেছেন, তবই বাস্মি ন জীবাবিত হবি না, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই। জমিদার পুত্র, সোনার চামচ মুখে নিয়ে হিরণ্য গোবর্ধনের পুত্র, সেই সময় 8 লক্ষ টাকা বার্ষিক আয় ছিল তখনকার দিনে, প্রায় 600 বছর আগে 8 লক্ষ টাকা যে জমিদারের ছেলের আয়, সে 150 গ্রাম মাঠা ঘোল খেয়ে এইভাবে নিয়ম করে ভজনা করছে। ধুলাতে পড়ে থাকে। একদিন সনাতন দেখছে রঘুনাথ কি করে ভজন করছে, একটু দেখে আসি। দেখছে গভীর রাত্রে রাধা কুণ্ডের তীরে বসে কাঁদছে, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই। গুরু মহারাজ বলেছিলেন, কোন সহৃদয় স্নিগ্ধ নিষ্পাপ ব্যক্তি যদি পরম ব্যাকুলতা উৎকণ্ঠ নিয়ে আজও গভীর রাত্রে নিস্তব্ধতায় রাধাকুণ্ডের বাতাসে কান পাতে, তবে আজও সে রঘুনাথ দাস গোস্বামীর হাকার শুনতে পায়, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই। তবই বাষ্পি ন জীবাবিত, হে রাধে তুমি বিনা আমি বাঁচব না। হে করুণাময়ী, হে প্রেমময়ী, হে ব্রজেশ্বরী তুমি বিনা মোর কেহ নাই। এই মন্ত্র আজও শুনতে পায় কেউ যদি রাধা কুণ্ডের নিস্তব্ধতায় আজও অন্তরের কান পাতে। এই আহ্বান, এই চোখের জলে কতজন যে গৃহ কামনা ছেড়ে রাধাকুণ্ডে পড়ে রয়েছেন। তো সনাতন এসে দেখছে মধ্যরাত্রে বাঘ জল খেতে এসছে রাধাকুণ্ডে। তখন বৃন্দাবন এত নাগরিক সভ্যতা পৌঁছায়নি, নাই বিদ্যুৎ, নাই ঘর, তখনও কুঠিরও কেউ নির্মাণ করেনি, জঙ্গল আর জঙ্গল। বাঘ জল খেতে এসেছে পিপাসায় রাধাকুণ্ডে, আর গোস্বামী ওখানে পড়ে ওইখানে গোপী আসনে বসে বসে হারাধে হে করুণাময়ী, এর উপরে চোখের জল রাধাকুণ্ডের জলে মিশিয়ে যাচ্ছে বিরহ কাতর হয়ে। শুধু ভক্তগণ, সনাতন দূর থেকে দাঁড়িয়ে দেখছে যে স্বয়ং গোবিন্দ লাঠি হাতে, বাঘটা যাতে গোস্বামীকে ক্ষতি না করতে পারে, গোবিন্দ পাহারাদার হয়ে লাঠি দাঁড়িয়ে নিজে পাহারা দিচ্ছে। সনাতন বলছে, বাহ রে বাহ। পরের দিন দুপুর বেলা এসছে গোপনে। সনাতন এসে দেখছে কঠোর, তো বৃন্দাবনের তাপ আপনারা জানেন, উত্তর ভারতের কি তাপ, 45-50 ডিগ্রি তাপ হয়, পুড়ে যায়, লু হাওয়া বয়। সেই গরমের দিনে হাতা লম্বা করে মাথা ঢেকে থাকতে হয়, লু হাওয়া ভেতরে গেলেই জ্বর এসে অনেকেই মারা যায়, টিকতে পারে না। বৃন্দাবন তপভূমি, ওখানে পড়ে থাকলেই, ওখানের বাতাস নাক দিয়ে গেলেই প্রেম ভক্তি হয়ে যায়, ওইখানে পড়ে থাকলেই ভজন হয়। ব্রজধামের এরকম মহিমা, ওখানে বাতাস নাসিকা দিয়ে ভেতরে গেলেই আপনার ভজন হয়ে গেল, ওখানে শুয়ে থাকলেও দণ্ডবাত হয়। ভজন মহিমা ওখানে ব্যাপ্তি হয়ে চলেছে আকাশে, এমন আকাশ বাতাস ব্রজের, ওখানে গেলেই আক্রান্ত হয়ে যাবেন ওইভাবে।
তখন দেখছে কঠোর রৌদ্র তাপে পুড়ছে রঘুনাথ, রাধারানীর বিরহ দশায় কাতর হয়ে হারাদে হারাদে বলছে, মুখটা পুড়ে যাচ্ছে তপ্ত মধ্যাহ্ন রৌদ্রে। রাধারানী কি করেছে জানেন? কিশোরী বনি এসে রাধারানী নিজের স্নেহের আঁচলটা দিয়ে রঘুনাথের মুখ ঢেকে নিজেই রৌদ্রে দাঁড়িয়ে আছেন। রঘুনাথ দাস গোস্বামীকে ডাকলেন সনাতন গোস্বামী পাদ, বললেন, বাইরে উন্মুক্ত জায়গায় বসে বসে কাঁদছো কি লোক দেখাবার জন্য? তুমি কতটা ভালোবাসো রাধারানীকে, লোক দেখানোর জন্য কাঁদছো বাইরে? যাও যাও, আজ থেকে কুঠির করে ঘরের মধ্যে কাঁদবে, লোককে দেখানোর জন্য কাঁদবে না, লোককে দেখাবার জন্য কাঁদতে নাই। আসরকে শ্রোতাদের মনোরঞ্জনের জন্য চোখের জল নয়, নিভৃতে যদি ভগবানের চরণে কেউ এক ফোঁটা প্রেমাশ্রু দিতে পারে নিভৃতে, কোটি জন্ম তপস্যার থেকে এতে ভগবান বিগলিত হয়ে যান। গোবিন্দ বলেছিলেন, আমি পৃথিবীতে সব সহ্য করতে পারি, আমি সর্বং সহা, মাটি যেমন সব সহ্য করে আমিও করি, কিন্তু ভক্তের প্রেমাস্ত্র চোখের জলকে আমি সহ্য করতে পারি না, আমার হৃদয় উতাল পাতাল করে দেয়। আমি ওই একটা জিনিস মেনে সহ্য করতে পারি না, ভক্তের প্রেমাস্ত্র। যাও, সেই দিন থেকে বৃন্দাবনে কুটির নির্মাণ হলো, এর আগে কুটির ছিল না, গাছতলায় এক এক রাত্রি গোস্বামীরা থাকতেন। সেই দিন বলেছিল, রঘুনাথ তুমি রাধা মাধবীর ভজন করতে এসেছো না ওদের ভজনে লাগিয়েছো? তোমার ভজনে প্রিয়া প্রীতম যেন কষ্ট না পায়, রাধারানী যেন তোমার কারণে কষ্ট না পায়। যাও, ভেতরে গিয়ে কাঁদো, বাইরে কেঁদো না। তোমার জন্য একজন রাতে পাহারা দেয় লাঠি হাতে, আর একজন রৌদ্র পুড়ে তোমাকে আঁচল দিয়ে ছায়া দেয়। তুমি কেন তাদের কষ্ট দিচ্ছ? তুমি এসেছো তাদের সুখ দেওয়ার জন্য, তুমি কেন তাদের কষ্ট দিচ্ছ? এই হলো ভজন, এই হলো ভজন। ভগবানের চরণে নিষ্কিঞ্চন ভাবে আশ্রয় নিয়ে যদি অহেতুক ভগবানকে ভালোবাসা যায়, ভগবান বললেন আমার ব্রত হয়ে দাঁড়ায় সেই ভক্তকে আনন্দ দেওয়ার, তাকে সুরক্ষা দেওয়ার আমারই দায়িত্ব এসে দাঁড়ায়। জানেন, অনেকেই প্রশ্ন তোলেন, এত ভগবান ভগবান করলো লোকটা সারা জীবন, মরার সময় উন্মাদ হয়ে পাগল হয়ে মরল, কই ভগবানের নাম তো নিল না, মুখে তো কোনো বাণী ছিল না, শব্দ ছিল না, সারা জীবন গোবিন্দ গোবিন্দ করে সাধু সঙ্গ করে কি হলোটা? এরকম কাউকে বলবেন না। কেন জানেন? মৃত্যুর সময় যদি কোনো শুদ্ধ ভক্ত সারা জীবন হরিভজন করেও মৃত্যুর সময় তার স্মরণ না আসে, তবে জেনে নিন, আমাদের বৃন্দাবনের এক মহাত্মা তার হার্ট অপারেশনের জন্য 95 বছর বয়সে দিল্লিতে নেওয়া হলো। ডাক্তার তার হার্ট অপারেশনে রাজি হননি, বলেন 95% ওনার বাঁচবার আশা নেই। ভক্তরা বললেন ওনাকে বাঁচিয়ে রাখতে হবে, শেষ চেষ্টা করুন। তো ডাক্তার তার সমস্ত শরীরটা অবশ করে নিয়েছিল, এত বছর বয়স। উনি বাইরে এসে কাঁদছেন। ডাক্তার বললেন বাঁচাতে পারিনি, কিন্তু যে দৃশ্য দেখলাম, যা শুনলাম, এটা আমার ডাক্তারি বিদ্যায় অসম্ভব। আমি তার সমস্ত শরীরটা অবশ করেছিলাম, তার স্পন্দন ছিল না, হাড়ের স্পন্দন ছাড়া। হাড়টাকে আমি যখন বাইরে বের করতে যাই সার্জারির জন্য, তখন উনি দুটো শব্দ উচ্চারণ করে মারা গেলেন। এটা উচ্চারণ করার কথা না, কারণ সমস্ত শরীরটা তার চেতনা নাশ করা হয়েছিল। বলেন কি বলে মারা গেলেন? বলেন মৃত্যু 2 সেকেন্ড দুটো শব্দ উচ্চারণ করেই দেহ রাখলেন, হা রাধে হা বৃন্দাবন। কেন বলুন তো? কোন শরীরে তো সারা ছিল না। ডাক্তার বললেন তার জিহ্বা নড়বার কথা না, তার বাণী উচ্চারণ করার কথা না। আসলে উনি করেননি। অপারেশন থিয়েটারে যাওয়ার সময় একটু ব্রজ ধুলি, ব্রজ রেণু জিহ্বার তলে দিয়ে রেখেছিলেন।
সেই সাক্ষাৎ চিন্তামণি ধূলিকণা মৃত্যুর সময় রাধারানী কি বললো জানেন? সারা জীবন আমার ভজন করেছিস, এখন তোর দেহ অবশ হয়ে আছে, এখন ডিউটি তোমার শেষ, এখন আমার ডিউটি শুরু। আমি তোমার জিহ্বায় বসে আমার নাম করিয়ে নেব, এখন আমার শুরু। এই জন্য কোনো ভক্ত যদি মৃত্যুর সময় সে নীরব হয়ে যায়, ভাববেন না সে ভগবান সারা জীবন ডেকে এখন কেন বলতে পারলো না। ও সময় ভগবানেরই দায়িত্ব এসে দাঁড়ায়, ভগবানই হৃদয়ে সে তার নাম করিয়ে নেয়। এত বড় বান্ধব পাবেন, এত বড় শেষের দিনের সাথীকে পাবেন। এই জন্য ভজন করুন। পদ্মজা উর্চিতং, স্বয়ং ব্রহ্মা যে চরণ সেবার ভাগ্য পাননি। বৃন্দাবনে যে ব্রহ্মা ধূলিকণা হওয়ার জন্য তপস্যা করেও পাননি। গোবিন্দের চরণ বুকে ধরা কেন, গোবিন্দের চরণে একটা প্রণামের সুযোগও তেমন পাননি। তার চরণকে স্পর্শ করার মতো সেই ব্রহ্মা কেঁদে কেঁদে গোবিন্দকে বলেছিল, প্রভু আগামী প্রেম বিতরণ লীলায়, আগামী করুণা লীলায়, প্রেম বিতরণ লীলায় যখন তুমি যাবে, এই ব্রহ্মাকে নিচ কোলে যে কোনো ভাবে তোমার লীলায় একটু সুযোগ দিও, যাতে তোমার চরণটা পেতে পারি। ব্রহ্মার বৃন্দাবনে গোবিন্দ চরণ বিধৌত করার, চরণ আশ্রয় করেও তার চরণ মস্তকে হৃদয়ে নেওয়ার, অর্চন করবার সুযোগ ব্রহ্মা পায়নি। কিন্তু গৌর অবতারে, রাধা কৃষ্ণ মিলিত কারুণ্য প্রেম ঘন অবতারে তিনি কি করেছিলেন? ওই ব্রহ্মাকেই হরিদাস রূপে নিয়ে এলেন। আর হরিদাস কি করলো? হৃদয়ে ধরিব তোমার ওরাঙ্গা চরণ। গৌর হরি বললেন, পূর্ব লীলায় যারা যা পায়নি, এই লীলাতে দেওয়ার জন্যই আমার আগমন। যে ব্রহ্মা আমার চরণ অর্চন করেও পায়নি, সেই হরিদাস হয়ে হরিদাস বললেন, হৃদয়ে ধরিব তোমার ওরাঙ্গা চরণ, নয়ন হেরিব তোমার ও চন্দ্র বদন, জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। ব্রহ্মা পায়নি, কিন্তু গৌর অবতারে রাধারানীর করুণায় আজ হরিদাস হৃদয়ে মহাপ্রভুর চরণ ধরলেন, নয়ন ভৃঙ্গে তার কমল বদন মধুপান করলেন। আর কি করলেন? শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে হরিদাস পেয়ে গেলেন। আমরা বঞ্চিত হব কেন? গত লীলায় গত যুগে যা পাইনি, মহাপ্রভু সেই করুণা করে আমাদের দিতে এসেছিলেন। এর পরেও যদি নিতাই চৈতন্যের যুগেও যদি কেউ বঞ্চিত হই না, আমরা, আমাদের দুর্ভাগ্যের সীমা থাকবে না। 4000 বছর অপেক্ষা করতে হবে আবার গৌরের জন্য, নিতাইয়ের জন্য। কহাজার বছর? 4000। আচ্ছা, 4000 বছর কোন কলির কল্পে যখন মহাপ্রভু আসবেন, অব্যবহিত দাপরের লীলার অব্যবহিত পরে কলির প্রথম সন্ধ্যায়, সেই যুগে আমি মানুষ হয়ে জন্মাবো, এর কোনো নিশ্চয়তা আছে তো? তখন যদি বৃক্ষ লতাপাতা শ্রীগাল কুকুর হয়ে জন্মায়, গৌর নাম তো পাবো না, গৌর চরণ তো পাবো না। 4000 বছরের অপেক্ষা একটা দুটো দিন নয়। তাই নিতাই চৈতন্যের করুণার যুগে, হরিনামের যুগে, ভাগবত ধর্মের যুগে, প্রেম বিতরণের যুগে কেউ বঞ্চিত হবেন না। 4000 বছর পরে আবার মানুষ হব তো, আবার গৌর চরণেই নাম পাবো তো। এই জন্য আসুন, নিতাই চৈতন্যের করুণার যুগে কেন যেন বাদ না পড়ি। কারণ এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে।